সঙ্গে। প্রবীর, কি পরিস্থিতি, কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ দিনাজপুরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছেছেন। আপনারা জানেন যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মিলিয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি রয়েছে। তিনি রণসংকল্প সভা করছেন জেলাওয়ারি। তার এই কর্মসূচি কিভাবে তাদেরকে হেকেল করা বা হেনস্থা করা হয়েছে খালি বাংলায় কথা বলে বলে, সেটাও আপনারা জানেন যারা জেলায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। দুজনই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা এবং প্রায় 7 মাস তারা বিনা কোনো কারণে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ জোর জবরদস্তি গায়ের জোরে তুলে নিয়ে গিয়ে ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছিল। তাদের জন্ম থেকে শুরু করে সবকিছুই বাংলায়, এবং দীর্ঘদিন ধরে আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করেছিলাম আইনত সাহায্য সহযোগিতা করে তাদেরকে কিভাবে ফেরত আনা যায়। কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছিল প্রায় 3.5-4 মাস পরে, এবং 4 মাস পর থেকে আমরা এই কেসটা পার্সু করি, তাও আরো 3 মাস লেগে যায় তাদেরকে ফিরিয়ে আনতে। এবং গত ডিসেম্বর মাসের শেষের দিকে তারা এসে আমার সাথে দেখা করে। আমি তাদের বলেছিলাম যে আপনারা ফেরত যান, আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের পরিবার পরিজন সবার সাথে কথা বলে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি কথা বলে আসব। তো কি পরিস্থিতির মধ্যে তারা গত 7 মাস কাটিয়েছে আর কি ঘটনাটা ঘটেছে, আমি খালি একবার অসিত দাকে বলবো আর গৌতম ভাইকে বলবো, তারা আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা তাদের কথা শুনুন। অসিত, আপনি বলুন। ভাই, দীর্ঘ 7 মাস এটা চলছে না, আপনি এটাই বলুন। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। আর যে কি খেয়েছে বাড়িতে এই 7 মাস, কি করেছে, কি নিয়েছে, সেই এই উপভোগটা তো বাড়ির তারা কষ্ট করেছে। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সব কিছু, এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ। কিন্তু এই অবদানের মতো আর কাজ নাই। আর এই যে বাড়িতে ফিরে বাড়ি বউ বাচ্চা এদের মুখের হাসি দেখে নিজেকেও তো ভালো লাগছে, নিজেও হাসি পাচ্ছি, কিন্তু এর চেয়ে আর আনন্দ পাওয়ার জিনিস আর নাই। তার জন্য আমি এই তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং তিনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকব। ইনি বলুক, তারপর আপনি প্রশ্ন করবেন। গৌতম ভাই, তুমি বলো। হ্যালো, আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম। ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। তো তারপর জেলে পাঠায় দেওয়ার পর আমি বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারছি না, তো সোমবারটা অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে, সে কি আমাকে কিছুই করে হোক যেন বের করে। তো আর আমি বের একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। তারপর কি বলছিল সুকান্ত মজুমদার তোমাকে? সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে,
এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। তারপরে ও বলছিল আপনি আপনার জেল থেকে ছেড়ে দিবে মেয়াদ শেষ হয়ে গেলে। তারপর আমি দেখলাম তিন মাস পার হয়ে গেল। তারপর 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার কোনো খোঁজ খবর নাই। তারপরে 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার মামু পুলক চক্রবর্তী ফের যোগাযোগ করে গোপেন সরকারের কাছে। গোপেন সরকার ফের অমরেশদার কাছে ফোন টোন করে এবং মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। আমি ছিলাম 2019-এ ছিলাম। এবং আরো একটা দাবি উনি পোস্টে করেছেন যে আপনার স্ত্রী যে ওনার কাছে গিয়েছিলেন এবং সাহায্য যে পাচ্ছেন না সেই আপডেটটা ওনার কাছে ছিল না, মানে ওনাকে আর জানানো হয়নি যে আপনারা সাহায্য পাচ্ছেন না, তাই কি? হ্যাঁ, আমরা তো বিজেপির থেকে কোনো সাহায্য পাইনি। তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা খাওয়া দাওয়া যত আছে সব কিছু দিয়েছে বাড়িতে। প্লাস বিজেপির থেকে কোনো দিন আমার বাড়িতে যায়ওনি বা আমার সম্পর্কে কোনো দিন আলাপ আলোচনাও করেনি, কোনো খাবার খাদ্যও দেয়নি এই পর্যন্ত। তাই বলছি। দেখুন না, দুই বাঙালি পরিযায়ী অসিত সরকার এবং গৌতম বর্মন তাদের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন। দীর্ঘ 7 মাস তারা জেলে বন্দী ছিলেন এবং তখন সাহায্য করেছে রাজ্যের শাসক দল। যেখানে সেই দলের সরকার, এই বালুরঘাটে সাংসদের নাম সুকান্ত মজুমদার, দল বিজেপি। মহারাষ্ট্র পুলিশ অ্যারেস্ট করেছে, মহারাষ্ট্রের সরকারের মুখ্যমন্ত্রীর নাম দেবেন্দ্র ফাডনাভিস, সরকার বিজেপি। তাহলে আমার নির্বাচিত সাংসদ বিজেপি, আর যে প্রদেশের পুলিশ আমাকে অ্যারেস্ট করছে সে প্রদেশের পুলিশ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবকিছু কেন্দ্রীয় সরকার বা বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। তাহলে আমার এটা কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি করতে পারি না পারি, ফোন করে অ্যাটলিস্ট আমি বলবো যে অনৈতিকভাবে জোর জবরদস্তি ভুলবশত আপনারা আমার এলাকার লোকসভা কেন্দ্রের 2জন বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছেন, এটা ঠিক নয়, তাদের ছাড়ুন। এই ফোনটুকু করতে তো ট্যাক্স লাগে না, টাকা লাগে না, বা কোনো কেউ আটকায়নি। একটা ফোন করতে অসুবিধা কি আছে? তার অনেক কাজ আছে, কেন্দ্রীয় মন্ত্রী, যদিও বাংলার জন্য কোনোদিন 10 পয়সাও আনেননি, গত 2019 থেকে সাংসদ রয়েছে। আর যে বিজেপির নেতা কর্মী, বুথ সভাপতি বা প্রাক্তন বুথ সভাপতি তাকে সুরক্ষা দিতে পারে না, তারা বাংলার মানুষকে কি সুরক্ষা দেবে? আপনি ফোন করে একবার খবর নেবেন না, আপনি আইনত হয়তো সহযোগিতার হাত না বাড়াতে পারেন, আপনি একবার ফোন করে যে সে কেন কি কাজ করেছে যে তাকে জেলে ঢোকানো হয়েছে, কি ভুল করেছে, তার অপরাধ কি কারণে তাকে জোর জবরদস্তি জেলে ঢোকানো হয়েছে, একটা খোঁজ নিতে পারেন না আপনি ফোন করে? তাদের বক্তব্য কি? এই যে গৌতম বর্মন বক্তব্য রাখলো বা অসিতদা বললো, এদের বক্তব্য কি? যে আমাদের অপরাধ হচ্ছে আমরা বাংলায় কথা বলেছি, আমরা বাঙালি, তাই আমাদের 7 মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রেখেছে। সে বলছে আমি আমার আধার কার্ড, ভোটার আইডি কার্ড, জমির কাগজ, বাড়ির কাগজ, পঞ্চায়েতের সার্টিফিকেট সব দেখিয়েছি, তারপরেও আমাকে বলছে না তুমি বাংলাদেশি। কেন? আমি বাংলায় কথা বলি। সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করুন তো কি ভাষায় কথা বলে, কি ভাষায় কথা বলে? যখন বক্তব্য রাখে, সভা সমিতি করে, আপনাদের কাছে বড় বড় বুলি দেয়, ভাষণবাজি করে, কি ভাষায় বক্তব্য রাখে? তাহলে এরা যদি বাংলাদেশি হতো, নিজে বাংলাদেশি। আমার এতটুকু কর্তব্য নেই, দায়িত্ব নেই যে আমার লোকসভা কেন্দ্রের 2জন গরিব মানুষকে, তারা মহারাষ্ট্রতে কাজ করছে দীর্ঘ 20 বছর 22 বছর ধরে, আজ থেকে নয়, কতদিন ধরে কাজ করছেন আপনারা? হ্যাঁ, ওরকম ভাবে 20 বছর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন। দুই পরিযায়ী শ্রমিক অসিত সরকার এবং গৌতম বর্মন যে সমস্যায় পড়েছিলেন
দীর্ঘ 7 মাস তারা মহারাষ্ট্র জেলে বন্দী ছিলেন, আর সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার। অন্যদিকে গৌতম বর্মন তিনি জানাচ্ছিলেন যে তিনি একজন বিজেপি কর্মী, তবে সুকান্ত মজুমদারের সঙ্গে তার স্ত্রী যোগাযোগ করেছিলেন, কিন্তু সেরকম কোনো সহযোগিতা পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ তাদের। আপনারা জেলে ঢুকিয়েছেন, এটা অন্যায়। ওদের ছাড়ার ব্যবস্থা করুন, জেল থেকে বার করার ব্যবস্থা করুন, এটুকু করবে না? আমরা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে আমরা আইনি সহায়তা করে দুজনকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এখানে তৃণমূল বিজেপি কিসের? রাজনীতি যারা করে তারা তো মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করেন। তো 4টে মানুষের সমস্যার কথা যদি আমি শুনতে পাই, আমি তার পাশে দাঁড়াবো না? কালকে আমি বীরভূমে গেছি। বীরভূমে গিয়ে আপনারা সোনালী খাতুনের গল্প সবাই শুনেছে। গর্ভবতী একজন মহিলা, মানে প্রেগনেন্সির আর্লি স্টেজ, তাকে বলছে পিঠে এমন মার মেরেছে দিল্লি পুলিশ। সে কালকে আমার কাছে মানে কাঁদো কাঁদো অবস্থায় যেভাবে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছে, গা শিউড়ে ওঠার মতো। বলছে আমার একটাই দোষ, অপরাধ, আমি বাংলায় কথা বলেছি। আমি এদের বলছি যে আমার বাবা মার নাম রয়েছে 2002 এর ভোটার তালিকায়, তাও আমাকে বলছে বাংলাদেশি। আমি বলে আপনি বললেন না দিল্লি পুলিশকে? বলে যত বলছি তত মারছে। দিল্লি পুলিশ ঠেলে দিচ্ছে বিএসএফ এর কাছে, নিয়ে বিএসএফ আরো মারছে, নিয়ে বিএসএফ জোর জবরদস্তি আমাদের বাংলাদেশে ঢুকিয়ে দিল। জঙ্গলে রাতের পর রাত জঙ্গলে কাটিয়েছি। অন্তঃসত্ত্বা একজন মহিলা গর্ভবতী অবস্থায়, ওই অবস্থায় নদী পেরিয়েছি, জঙ্গলে রাতের পর রাত কাটিয়েছি, সাহায্য করার কেউ ছিল না। তারপর কোনো মতে ঢাকায় গিয়ে পৌঁছাই, তো ঢাকার পুলিশ আমাদের অ্যারেস্ট করে। আমরা খবর পেয়ে আইনি সহযোগিতা করে কলকাতা হাইকোর্টে মামলা হয়, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে টেক আপ করি। সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে কেন্দ্র সরকার আনতে বাধ্য হয়েছে। এখনো তার স্বামী বাংলাদেশে আছে। তাদের অপরাধ কি? বাংলায় কথা বলেছে। 3 দিন আগে আপনারা শুনেছেন মুর্শিদাবাদের একটা ছেলে সুতির জুয়েল রানা, উড়িষ্যা থেকে পিটিয়ে মারা হয়েছে। তার অপরাধ কি? বাংলায় কথা বলেছে, বাড়ি তার সুতিতে। এরকম একাধিক ঘটনা। গত 6-8 মাসে যে মাইগ্রেন্ট লেবারদের জন্য যে উন্নয়ন পর্ষদ রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, সেখানে প্রায় 1200 কমপ্লেন রেজিস্টার হয়েছে। মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ। বাংলায় জিততে না পেরে গরিব মানুষকে অত্যাচার, তার মৌলিক অধিকার কেড়ে নেওয়া, এমনকি প্রবীণ বয়োজ্যেষ্ঠদের 60 বছর, 65 বছর, 70 বছর ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করার জন্য হিয়ারিং নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। কালকেও একটা ঘটনা আপনারা দেখেছেন, নৈহাটিতে জেটিয়া বলে একটা জায়গায়, সেখানে 62 বছরের একজন মহিলা হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মারা গেছে। আজকেও মালদা একজন বিএলও মারা গেছে। প্রায় 2 মাসে 65 জনের উপর মারা গেছে। এদের মৃত্যুর দায় কার? কেন বাংলার প্রতি এত রাগ বা অবজ্ঞা? এদের মৃত্যুর দায় কার? কেন বাংলার প্রতি এত রাগ বা অবজ্ঞা? আর সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই। যারা আপনাকে জিতিয়েছে, আপনার কর্তব্য নেই? আপনার দায়িত্ব নেই? আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম, আমরা আগে এনেছি, আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো। আমরা করে দেখাই, তারপর সুযোগ চাই। আজকে যেভাবে বিভাজনের রাজনীতি, বৈষম্যের রাজনীতি, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে অশান্ত করা হচ্ছে। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা, উত্তরপ্রদেশের জন্য নিয়ম আলাদা,
বাংলার জন্য নিয়ম আলাদা। পরিযায়ী শ্রমিক যারা আছে, বিহারের সময় তাদের কাউকে ডেকে পাঠানো হয়নি, বাংলার পরিযায়ী শ্রমিকদের ডেকে পাঠানো হচ্ছে। কেন? একই যাত্রায় পৃথক ফল কেন? পৃথক আইন তো হতে পারে না। বিহার দেশের মধ্যে, বাংলাও দেশের মধ্যে। বিহারে যে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে, বাংলাতেও সে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে। যারা আজকে, আপনি ধরুন এই 65 জন মারা গেছে, আপনারা সাংবাদিক বন্ধুরা খোঁজ নিন না কজনের কাছে বিজেপির কোনো প্রতিনিধি দল গেছে, সাহায্যের হাত বাড়িয়েছে। একবার গিয়ে জিজ্ঞেস করেছে যে বাড়িতে দুমুঠো ভাত আছে কিনা, বাড়িতে যারা আছে তারা দুবেলা খেয়েছে কিনা, বাড়ির মাথায় ছাদ হয়েছে কিনা? বাংলার প্রায় 30 লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত বাবুদের সরকার। এটা বাংলার উন্নয়ন করবে? আবাস প্লাসের তালিকার টাকা এখনো পর্যন্ত ছাড়েনি। 2018-19 সালে যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস, তার টাকা এই বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। এই যে রাস্তাঘাট হয়েছে, জিজ্ঞেস করুন না কে করেছে। তারা তো বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব। কি করেছে? এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায়, ক পয়সা নিয়ে এসছে? একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? এখান থেকে যে ট্রেনগুলো চলতো, রাধিকাপুর আনন্দ বিহার, সপ্তাহে 7 দিন চলতো, এখন 1 দিন চলে। বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গা মানুষের থেকে কাটছে। উত্তর দিনাজপুরের একাধিক মানুষ আতঙ্কের পরিবেশের মধ্যে আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে। আমি আসার আগে এখানে ওসমান মোল্লা বলে একজন রয়েছে, কুমারগঞ্জের বাসিন্দা, বলে এমনভাবে ওরা ভয় দেখিয়েছে, তার পরিবারের, তার স্ত্রী, তার ছেলে আমাকে বলছে যে আমরা বুঝিয়েও আটকাতে পারলাম না। কিসের এত ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখিয়ে আপনারা নির্বাচন জিতবেন? মানুষকে কোনোদিন ভালোবেসে পাশে টানতে, কাছে টানতে পেরেছেন? সুকান্ত মজুমদার আপনাদের বলেছ প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই? তার মানে তো তাই। প্রাক্তন বুথ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই, মানে বুথ সভাপতি হলে করবো, নাহলে করবো না। বুথ সভাপতি কজন? 2000 বুথ? কত বুথ বিপ্লব দা বালুরঘাট লোকসভায়? 1343। তার মানে 1343টা বুথ সভাপতি। এই 1343 জনের বাইরে আর কারোর প্রতি তার দায়বদ্ধতা, কর্তব্য নেই সাংসদ হিসেবে? এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন। যাকে প্রাক্তন বুথ সভাপতি বলছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে, এর দোষটা কি? যে এদেরকে যে 7 মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হলো, এদের দোষটা কি, অপরাধটা কি? বাংলায় কথা বলেছে? 1 হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য 7 মাস ধরে। সুকান্ত মজুমদার 7 দিন থাকতে পারবে? বিজেপির যারা বড় বড় ভাষণবাজি করে 7 দিন থাকতে পারবে? এইটুকু জায়গার মধ্যে বলছে ঘুমাও, ওখানেই খাও, 2 করে দিনে শুকনো রুটি, 1 বাটি ডাল আর একটা পচা সবজি, এইভাবে 7 মাস কাটিয়েছে। সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন, গত বছর ছবি দেখছিলাম। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে? আপনার রিপোর্ট কার্ড কোথায়? 11 বছর আপনাদের সরকার ক্ষমতায়, আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য ক পয়সা এনেছেন? আপনি কটা মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন? কটা মানুষের 100 দিনের টাকা যে বন্ধ হয়েছে তা নিয়ে প্রশ্ন করেছেন? কটা গ্রামে বাড়তি রাস্তা করেছেন? কটা আলাদা প্রকল্প দিল্লি থেকে নিয়ে আসতে পেরেছেন এই জেলার জন্য, এই মাটির জন্য? তার তালিকা প্রকাশ করুন। খালি বড় বড় ভাষণবাজি করলে তো হবে না। এই করব তাই করব,
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ বাপান্ত, আমার বাপ বাপান্ত, সে করুন। আপনারা যত আমাদের গালাগালি দেবেন, মানুষের আশীর্বাদ তত বাড়বে। কিন্তু তৃণমূলকে গালিগালাজ করতে গিয়ে, তৃণমূলের বাপ বাপান্ত করতে গিয়ে সাধারণ মানুষগুলোকে ছোট করেন কেন? অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া, মোহাম্মদ শামি যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিজেপির চোখে ঘুষপেটিয়া। আর বিজেপির সাংসদ বলছে অনন্ত মহারাজ যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানি। আমি বলছি না, যে অনন্ত মহারাজকে বিজেপির বিধায়করা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই অনন্ত মহারাজ বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বাংলাদেশি আর পাকিস্তানি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে যে আমরা বর্ডার সুরক্ষিত করব, আর বিজেপির এমপি জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ আর ভারতের মধ্যে বর্ডার থাকবে না, সব এক করে দেবো। আরে কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে? সুকান্ত মজুমদারকে আগে জিজ্ঞেস করুন, বিশ্বাস করবো কার কথায়? অনন্ত মহারাজ না অমিত শাহ, নরেন্দ্র মোদী না জগন্নাথ সরকার, আপনি না শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু না দিলীপ ঘোষ? আগে জিজ্ঞেস করুন, আগে নিজেদের মধ্যে দ্বন্দ্ব মেটান। একটা শোকজ লেটার গেছে অনন্ত মহারাজের কাছে, জগন্নাথ সরকারের কাছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছে সেটাকে কন্ট্রাডিক্ট করছে বিজেপির লোকসভার এমপি। দেশের প্রধানমন্ত্রী যা বলছেন সেটাকে কন্ট্রাডিক্ট করছে দেশে বিজেপির রাজ্যসভা মেম্বার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।